নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ইংলিশ গ্রামারের খুব সুন্দর এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, টপিকটা তোমরা বুঝতে পেরে গেছো। আইডেন্টিফাই প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ। একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সের মধ্যে প্রিন্সিপাল ক্লজ কোনটা সেটা খুঁজে বার করতে হবে এবং কোনটা সাবঅর্ডিনেট ক্লজ সেটাও খুঁজে বার করতে হবে এবং কি ক্লজে আছে তার নাম লিখতে হবে। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমি অনুরোধ করব তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, আর খাতা পেন নিয়ে রেডি থাকবে। আমি যেমনভাবে প্র্যাকটিস করব তোমরাও ঠিক তেমনভাবে প্র্যাকটিস করবে, তাহলেই তোমরা শিখতে পারবে কোনটা কি ক্লজ। অবশ্যই শেষ পর্যন্ত তোমরা মন দিয়ে ভালো করে শুনে নেবে। শেষ পর্যন্ত দেখার পর শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টের নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছাতে পারে। শুরু করছি। আইডেন্টিফাই দ্য প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লজ। প্রিন্সিপাল ক্লজ এবং সাবঅর্ডিনেট ক্লজ চিহ্নিতকরণ। বন্ধুরা, আমরা জানি ক্লজ তিন প্রকার: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। এটা তিন প্রকার নাউন, তিন প্রকার ক্লজ। আর ক্লজের দুটি অংশ থাকে, একটা মেন অংশ মানে যেটা প্রিন্সিপাল বলা হয়, প্রিন্সিপাল অথবা মেন ক্লজ, আর আরেকটা থাকে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওই সাবঅর্ডিনেট ক্লজটাই, সাবঅর্ডিনেট ক্লজের তিনটে ভাগ, সাবঅর্ডিনেট ক্লজেরই তিনটে ভাগ। সেই তিনটে ভাগ কী কী? নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজে কোনো ভাগ নাই, সাবঅর্ডিনেট ক্লজে তিনটি ভাগ আছে: নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ আর অ্যাডভার্বাল ক্লজ। তো শুরু করছি বেশি কথা না বলে। ফার্স্ট, নাম্বার 1, একটা করে সেন্টেন্স থাকবে, সেই সেন্টেন্সের মধ্যে কোনটা কি ক্লজ সেটা খুঁজে বার করতে হবে এবং নাম লিখতে হবে। আর আমরা জানি ক্লজ মানে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স ছাড়া ক্লজ সম্ভব নয়। ফার্স্ট, নাম্বার 1, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড, যদি তুমি কঠোর পরিশ্রম না করো, ইউ উইল ফেল, তুমি ব্যর্থ হবে। এই সেন্টেন্সের দুটো পার্ট, ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড একটা পার্ট, ইউ উইল ফেল একটা পার্ট, এই দুটি পার্ট। এই দুটি পার্টই হচ্ছে ক্লজ এবং এদের মধ্যে কোনটা কি? দেখো, যে লিঙ্কার থাকে না, অ্যাডভার্বাল ক্লজের লিঙ্কার আছে হোয়েন, হোয়াইল, হোয়েন, হোয়াইল, তারপর আছে অ্যাজ, বিকজ, বিকজ, ইফ। এই লিঙ্কার বা লিঙ্কারই বলছি এখন, লিঙ্কার বা বাইন্ডার। এই লিঙ্কার বা বাইন্ডারগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। নাউন ক্লজের লিঙ্কার দ্যাট, অ্যাডজেক্টিভ ক্লজের লিঙ্কার, অ্যাডজেক্টিভ ক্লজের লিঙ্কার বা বাইন্ডার কোনটা? যত রকম ডব্লিউএইচ ওয়ার্ড আছে। অ্যাডভার্বাল ক্লজে কোনটা? হোয়েন, হোয়াইল, অ্যাজ, বিকজ, ইফ, দো, অলদো, এগুলো হচ্ছে লিঙ্কার বা বাইন্ডার ক্লজের। তাহলে ইফ থাকলে কোন ক্লজ? ইফ থাকলে অ্যাডভার্বাল ক্লজ। ইফকে যে সেন্টেন্সে দেখতে পাবে এবং যে পার্টের সঙ্গে থাকবে সেই পার্টটা হচ্ছে ক্লজ। তাহলে ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ড একটা পার্ট, আর ইউ উইল ফেল একটা পার্ট। এই দুটো পার্টের মধ্যে ইফটা কার সঙ্গে যোগ আছে? ইফটা ইফ ইউ ডু নট ওয়ার্ক হার্ডের মধ্যে যোগ আছে, সুতরাং সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এসসি লিখে দিলাম। আর যেটা বাকি আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, পিসি লিখে দিলাম। এবং এই ক্লজটার নাম হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে লিঙ্কার বা বাইন্ডারগুলোকে তোমাদের মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখলেই তাহলেই তোমরা বুঝতে পারবে কোন ক্লজে কি আছে। ওকে, এবং লিঙ্কার যুক্ত যে সেন্টেন্স থাকবে সেই সেন্টেন্সটাই হয়ে যাবে ক্লজ। নাম্বার 2, বোঝাতে পারছি তো? নাম্বার 2, এভরিবডি নোজ দ্যাট হি ইজ ইল, সবাই জানে সে হয় অসুস্থ। এভরিবডি নোজ একটা পার্ট, দ্যাট হি ইজ ইল একটা পার্ট। তাহলে এভরিবডি থেকে নোজ পর্যন্ত এই পার্টটার নাম প্রিন্সিপাল ক্লজ, এবং দ্যাটটা যোগ আছে যার সাথে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। এবং দ্যাটটা কোন ক্লজে বসে? দ্যাটটা নাউন ক্লজে বসে। দ্যাট শুধুমাত্র দুটো সেন্টেন্সকে যোগ করেছে, তাই এটা হয়ে গেল লিঙ্কার। ওকে, দ্যাট হয়ে গেল লিঙ্কার। নেক্সট, নাম্বার 3, আই নো দ্য আর্টিস্ট হু প্লেজ ফ্লুট, আমি বাঁশি বাজানো আর শিল্পীকে আমি জানি, বাঁশি বাজানো শিল্পীকে আমি জানি। তাহলে আই নো দ্য আর্টিস্ট এই পর্যন্ত একটি পার্ট, হু প্লেজ ফ্লুট এ একটা পার্ট।
তাহলে আই নো দ্য আর্টিস্ট এটা প্রিন্সিপাল ক্লজ, এবং হু প্লেজ ফ্লুট ডব্লিউএইচ ওয়ার্ড যুক্ত সমস্ত লিঙ্কারগুলো বসে অ্যাডজেক্টিভ ক্লজে, তাই এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ এবং এর নাম হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, নেক্সট নাম্বার 4, দ্য বয় হু মেট ইউ, যে বালকটার সঙ্গে তুমি সাক্ষাৎ করেছিলে, ইজ মাই কাজিন, সে হয় আমার কাজিন। তাহলে দ্য বয় হু মেট ইউ একটা পার্ট, ইজ মাই কাজিন একটা পার্ট, এই দুটো পার্টে দুটো ক্লজ আছে। তাহলে দ্য বয়, বয়ের পরই হুটা বসছে, সুতরাং বয় মানে কোনটা, হুটা, তাই এটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এবং দ্য বয় হু মেট ইউ এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, ইজ মাই কাজিন এটা হলো প্রিন্সিপাল ক্লজ। ওকে, নেক্সট নাম্বার 5, দো হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, যদিও সে গরিব সে কিন্তু সৎ। দো কোন ক্লজে বসে, অ্যাডভার্বিয়াল ক্লজে বসে, তাহলে দো দেখা মাত্রে হয়ে যাবে অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং দো যে সেন্টেন্সের সঙ্গে যোগ আছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এবং যেটা একা পড়ে আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, নেক্সট নাম্বার 6, আই বিলিভ দ্যাট হি ওয়াজ নট রেসপন্সিবল ফর দিস, আমি বিশ্বাস করি যে তিনি এর জন্য দায়ী ছিলেন না। আই বিলিভ এ একটা পার্ট, দ্যাট হি ওয়াজ নট রেসপন্সিবল ফর দিস এ একটা পার্ট, আই বিলিভটা একটা পার্ট, আর দ্যাট থেকে শুরু করে শেষ পর্যন্ত এই একটা পার্ট। আমি বলেছিলাম দ্যাট কোন ক্লজে বসে, দ্যাট শুধুমাত্র নাউন ক্লজে বসে, তাই এটা নাউন ক্লজ লিখে দিলাম। আই বিলিভটা একটা পার্ট, এটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, পিসি লিখছি। আর দ্যাট যোগে যে সেন্টেন্সটা পড়ে আছে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এসসি লিখে দিলাম। ওকে, বোঝাতে পারছি তো? ভুল গেলে বলবে, অবশ্যই বলবে। নাম্বার 7, দিস ইজ দ্য প্লেস হোয়ার হি ওয়াজ বর্ন, এটি সেই জায়গা যেখানে সে জন্মগ্রহণ করেছিল। তাহলে দিস ইজ দ্য প্লেস একটা অংশ, হোয়ার হি ওয়াজ বর্ন একটা অংশ। হোয়ারটা ডাব্লিউএইচ ওয়ার্ড কোন 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 ক্লজে বসে, অ্যাডজেক্টিভ ক্লজ বা অ্যাডভার্বিয়াল ক্লজে বসে। এবার বুঝবো কী করে যে এটা অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য প্লেস মানে কি, জায়গা, জায়গার জন্য কি বসছে, জায়গার জন্য হোয়ার বসছে, তাহলে এই জায়গাটা মানে দ্য প্লেসটা হলো অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্ট কোন ক্লজে বসে, অ্যাডজেক্টিভ ক্লজে বসে। তাহলে দ্য প্লেস মানে কি, হোয়ার মানে কি, দ্য প্লেস, তাহলে সুতরাং এইটা হলো অ্যাডজেক্টিভ ক্লজ। এটা অ্যাডজেক্টিভ ক্লজ হলো, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এবং দিস ইজ দ্য প্লেস এইটা প্রিন্সিপাল ক্লজ, পিসি লিখলাম। হোয়ার হি ওয়াজ বর্ন এটা সাবঅর্ডিনেট ক্লজ মানে এসসি লিখলাম। ওকে, নাম্বার 8, সি কুড নট কাম অ্যাজ হার ফাদার ওয়াজ হসপিটালাইজড, তার বাবা হাসপাতালে ভর্তি থাকায় সে আসতে পারেনি। এখানেও দুটো পার্ট আছে, সি কুড নট কাম এ একটা পার্ট, অ্যাজ হার ফাদার ওয়াজ হসপিটালাইজড এ একটা পার্ট। আমরা বলেছিলাম অ্যাজ, এই যে অ্যাজ শব্দটা আছে না, অ্যাজটা কোন ক্লজে বসে, অ্যাজটা অ্যাডভার্বিয়াল ক্লজে বসে, সুতরাং এটা বুঝতে পারবে না, অ্যাডভার্বিয়াল ক্লজ। সি কুড নট কাম এটা প্রিন্সিপাল ক্লজ, আর অ্যাজ থেকে শুরু করে যে শব্দটা, অ্যাজ থেকে শুরু করে যে সেন্টেন্সটা আছে না সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, নাম্বার 9, দ্য ম্যান ক্যান টেল ইউ, লোকটি তোমাকে বলতে পারবে হোয়েন দ্য ট্রেন ডিপার্টস, কখন ট্রেনটি ছাড়বে। লোকটি তোমাকে বলতে পারবে কখন ট্রেনটি ছাড়বে। এখানে দেখো হোয়েনটা ডাব্লিউএইচ ওয়ার্ড, তাহলে আমি বলেছিলাম ডাব্লিউএইচ ওয়ার্ড কোন ক্লজে বসে, অ্যাডজেক্টিভ ক্লজ প্লাস অ্যাডভার্বিয়াল ক্লজে। এবার বুঝতে হবে এটা অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্বিয়াল ক্লজ। হোয়েন মানে সময়, যদি কোনো টাইম উল্লেখ থাকতো, টাইমের পরে যদি হোয়েনটা বসতো তাহলে হয়ে যেত অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে টাইম উল্লেখ করা নাই, শুধুমাত্র হোয়েন দুটো সেন্টেন্সের মাঝে বসছে, তাই এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে দ্য ম্যান ক্যান টেল ইউ একটা পার্ট, হোয়েন দ্য ট্রেন ডিপার্টস একটা পার্ট। তাহলে দ্য ম্যান ক্যান টেল ইউ এটা প্রিন্সিপাল ক্লজ, আর হোয়েন যোগে যে পার্টটা আছে সেটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। নাম্বার 10, সি ওয়াজ সো টায়ার্ড দ্যাট সি কুড নট মুভ, সে এতটাই ক্লান্ত যে সে নড়তে চড়তে পারছে না। তাহলে সি ওয়াজ সো টায়ার্ড একটা পার্ট, দ্যাট সি কুড নট মুভ একটা পার্ট। তাহলে দ্যাট কোন ক্লজে বসে, দ্যাট নাউন ক্লজে বসে, দ্যাট শুধুমাত্র এই দুটো সেন্টেন্সকে যোগ করেছে নাউন ক্লজে, তাই তো। তাহলে যোগ করেছে মানে কি, নাউন ক্লজ হয়ে গেল এখানে। এবার সি ওয়াজ সো টায়ার্ড এটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল, এবং দ্যাট যোগে যে সেন্টেন্সটা পড়ে আছে সেটা গেল সাবঅর্ডিনেট ক্লজ, এসসি লিখে দিলাম। ওকে, নাম্বার 11, দ্য বয় হুম ইউ কল্ড, সেই ছেলেটিকে যাকে তুমি ডেকেছিলে ইজ মাই ব্রাদার, সে হচ্ছে আমার ভাই। তাহলে দ্য বয় হুম ইউ কল্ড একটা পার্ট, ইজ মাই ব্রাদার একটা পার্ট।
এবার হুমটা WH ওয়ার্ড, WH ওয়ার্ড মানে কি অ্যাডজেক্টিভ ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ হবে। তাহলে এবার বুদ্ধি খাটিয়ে বলো হুম এটা অ্যাডজেক্টিভ ক্লজ না অ্যাডভার্ব ক্লজ? এটা অ্যাডজেক্টিভ ক্লজ। কেন বলো তো? হুম, হুম মনে হচ্ছে যার বা যাকে, তাহলে ব্যক্তির জন্য বসে। তাহলে হুমের আগে কি ব্যক্তি আছে? হ্যাঁ, দ্য বয় ব্যক্তি আছে, সুতরাং দ্য বয়টা হয়ে গেল অ্যান্টিসিডেন্ট এখানে, এবং দ্য বয়ের জন্য হুমটা বসছে, সুতরাং এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ। দ্য বয় হুম কল্ড ইউ, এটা সাবঅর্ডিনেট ক্লজ। ইজ মাই ব্রাদার, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। নেক্সট 12, দ্য পেন হুইচ ইউ গেভ মি, সেই পেনটা যেটা তুমি আমাকে দিয়েছিলে, ওয়াজ রেড ইন কালার, সেটা হচ্ছে লাল রং। তাহলে দেখো দ্য পেন হুইচ ইউ গেভ মি এ একটা পার্ট, ওয়াজ রেড ইন কালার এ একটা পার্ট, হুইচটা WH ওয়ার্ড। আমি বলেছি WH ওয়ার্ড মানে অ্যাডজেক্টিভ ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ। তাহলে WH ওয়ার্ড হুইচ আছে, হুইচটা কি? হুইচ মানে হচ্ছে যেটি, যেটি মানে কি? যেটি মানে যেটা বস্তুর পরিবর্তে বসে। তাহলে হুইচের আগে কি বস্তু আছে? হ্যাঁ, দ্য পেন বস্তু আছে, সুতরাং এই পেনটা হলো অ্যান্টিসিডেন্ট। দ্য পেন মানে কি? হুইচ, সুতরাং হুইচের পরিবর্তে পেন বসছে, পেনের পরিবর্তে হুইচ বসছে, এরকম ধরা যেতেই পারে। তাহলে দ্য পেন হুইচ ইউ গেভ মি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এর অ্যান্টিসিডেন্ট আছে, পরিবর্তে বসেছে। এবং প্রথমেরটা মানে দ্য পেন হুইচ ইউ গেভ মি, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ, এসসি লিখে দিলাম, আর ওয়াজ রেড ইন কালার এটা প্রিন্সিপাল ক্লজ, পিসি লিখে দিলাম। ওকে, নাম্বার 13, দ্য ম্যান হুজ নেম ইজ রিটেন হিয়ার, লোকটি যার নাম এখানে লেখা আছে ইজ দ্য ওনার অফ দ্য হাউস, সে হচ্ছে বাড়ির মালিক। সে কি? সে হচ্ছে বাড়ির মালিক। তাহলে হুজ, হুজটা WH ওয়ার্ড ব্যক্তি পরিবর্তে বসে। তাহলে কি হুজের আগে কি ব্যক্তি আছে? হ্যাঁ, দ্য ম্যান আছে, তাহলে দ্য ম্যানের পরিবর্তে হুজটা বসছে, সুতরাং এটা হয়ে গেল অ্যাডজেক্টিভ ক্লজ, এটা অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে দ্য ম্যান হুজ নেম ইজ রিটেন হিয়ার, দ্য ম্যান হুজ নেম ইজ রিটেন হিয়ার, এই পুরোটা সাবঅর্ডিনেট ক্লজ, এসসি লিখে দিলাম, আর ইজ দ্য ওনার অফ দ্য হাউস এটা প্রিন্সিপাল ক্লজ লিখে দিলাম। নাম্বার 14, ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট হি ইজ দ্য কালপিট, এটা স্পষ্ট ছিল যে সে ছিল একজন অপরাধী। দেখো এখানে দুটো পার্ট আছে, ইট ওয়াজ এভিডেন্ট দ্যাট হি ইজ দ্য কালপিট, এই দ্যাটটা শুধুমাত্র দুটো সেন্টেন্সকে যোগ করেছে, দুটো সেন্টেন্সকে যোগ করেছে কোনটা? দ্যাটটা। তাহলে দ্যাট মানে হচ্ছে নাউন ক্লজ, তাই নাউন ক্লজ বসিয়ে দিলাম। ইট ওয়াজ এভিডেন্ট, ইট ওয়াজ এভিডেন্ট এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, এবং দ্যাট যোগে হি ইজ দ্য কালপিট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। নেক্সট নাম্বার 15, ডু ইউ নো, তুমি কি জানো, ইফ হি নোজ ফ্রেঞ্চ, তুমি কি জানো সে কি ফ্রেঞ্চ জানে? তুমি কি জানো সে কি ফ্রেঞ্চ জানে? ইফ, ইফ শুধুমাত্র অ্যাডভার্বিয়াল ক্লজে বসবে, দেখে দেখে লিখে দেবে অ্যাডভার্বিয়াল ক্লজ। ওকে, তাহলে ডু ইউ নো পর্যন্ত একটা পার্ট, আর ইফ হি নোজ ফ্রেঞ্চ একটা পার্ট। তাহলে ডু ইউ নো এটা প্রিন্সিপাল ক্লজ, আর ইফ হি নোজ ফ্রেঞ্চ এটা সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, নাম্বার 16, ডু ইউ নো, তুমি কি জানো, হাউ আই সলভ দ্য সাম, আমি কিভাবে অঙ্কটা সমাধান করলাম? তুমি কি জানো আমি কিভাবে অঙ্কটা সমাধান করলাম? হাউ, হাউ হচ্ছে WH ওয়ার্ড, WH ওয়ার্ড মানে কি অ্যাডজেক্টিভ ক্লজ অথবা অ্যাডভার্বিয়াল ক্লজ, কিন্তু এখানে সব কিছু আলাদা হয়ে যাবে। এবার দেখো অ্যাডজেক্টিভ ক্লজ যদি হাউটা হয়, হাউ মানে হচ্ছে কিভাবে, তার নিশ্চয়ই আগে পদ্ধতি বা কিছু উল্লেখ থাকবে, কিন্তু হাউ এর আগে কোনো প্রসেস বা পদ্ধতি উল্লেখ করা নাই, তাই এটা অ্যাডজেক্টিভ ক্লজ নয়। তাহলে এটি কি অ্যাডভার্বিয়াল ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজে হাউ বসেনি, তাই এটা হয়ে আছে নাউন ক্লজ, হাউটা হয়ে আছে নাউন ক্লজ, দুটো সেন্টেন্সকে যোগ করছে। তাহলে ডু ইউ নো এটা প্রিন্সিপাল ক্লজ, আর হাউ আই সলভ দ্য সাম এটা সাবঅর্ডিনেট ক্লজ। আমি কি ঠিকঠাক বলছি তো? নেক্সট 17, অ্যাজ সুন অ্যাজ দ্য সান রোজ, যখনই সূর্য উঠেছে, এভরিথিং লুকড বিউটিফুল, সব কিছু সুন্দর লাগছিল। যখন সূর্য উঠেছিল সব কিছু সুন্দর লাগছিল, তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য সান রোজ এ একটা পার্ট, এভরিথিং লুকড বিউটিফুল এ একটা পার্ট। তাহলে অ্যাজ সুন অ্যাজ মানে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, অ্যাজ সুন অ্যাজ মানে সাবঅর্ডিনেট ক্লজ, এটা কি ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, এবং এভরিথিং লুকড বিউটিফুল এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। ওকে, নেক্সট নাম্বার 18, মিল্ক ইজ হেভি, দুধ হয় খুব ঘন বা ভারী, হোয়েন ইট ইজ কম্পেয়ার্ড উইথ ওয়াটার, যখন এটাকে জলের সঙ্গে তুলনা করা হয়। তাহলে হোয়েনটা কি? হোয়েনটা WH ওয়ার্ড, হয় অ্যাডজেক্টিভ ক্লজ অথবা অ্যাডভার্ব ক্লজ, কিন্তু এখানে হোয়েন মানে কি? সময়, হোয়েন মানে যখন। তাহলে হোয়েনের আগে কি টাইম উল্লেখ করা আছে? হোয়েনের আগে টাইম উল্লেখ করা নাই, তাই এটা হয়ে গেল অ্যাডভার্বিয়াল ক্লজ। কি ক্লজ হয়ে গেল? অ্যাডভার্বিয়াল ক্লজ। যদি টাইমটা উল্লেখ করা থাকতো তাহলে অ্যান্টিসিডেন্ট হতো, তাহলে অ্যাডজেক্টিভ ক্লজ হতো, কিন্তু সেরকম কিছু নাই, তাই এটা অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে গেল। দুটো পার্ট, মিল্ক ইজ হেভি এটা প্রথম পার্ট, তাই এটা প্রিন্সিপাল ক্লজ হয়ে গেল, আর হোয়েন ইট ইজ কম্পেয়ার্ড উইথ ওয়াটার এটা শেষ পার্ট, হোয়েনের সঙ্গে যোগ আছে, তাই এটা সাবঅর্ডিনেট ক্লজ হয়ে গেল। নেক্সট 19, দ্য প্লে দ্যাট দে উইশ টু পারফর্ম ইজ ভেরি পপুলার, যে নাটকটি তারা অভিনয় করতে চায় তারা সেটা খুবই জনপ্রিয়।
যে নাটকটি তারা অভিনয় করতে সেটা খুবই জনপ্রিয়, এটা তোমাদের HW দিলাম, হোমওয়ার্ক দিলাম, অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। নাম্বার 20 অ্যান্ড লাস্ট, হোয়াট ইজ মিট টু ওয়ান ইজ পয়জন টু অ্যানাদার। একজনের কাছে যা মাংস তা অন্যজনের কাছে বিষ। এটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এটা তোমাদের HW দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, যদি কোথাও ফল্ট থাকে, যদি কোথাও বোঝানোয় ভুল থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, যদি এই ধরনের ভিডিও পেতে চাও তাও কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।